হ্যালো, আমার সকল প্রিয় সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এসে গেছি। আজকে আমার পাখির বাচ্চা এসেছে, বাচ্চা আছে সবে ঢুকলো। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম দিনের বাচ্চা কীভাবে পরিচর্যা করতে হবে। দেখুন, বাচ্চা যেহেতু প্রথম দিন যখন আপনার ফার্মে আসে না, গাইতে ধকল খেয়ে আসে, জল খেতে পারে না। একদিন ভোর তো জল হ্যাচারি থেকে আসার পরে একদিন জল না খেয়ে থাকে, তো পাখি জলের ডিহাইড্রেশন হয়ে থাকে। তো এই জন্য কী করতে হবে, প্রথম দিন যে জলটা দেবেন সেটা ইলেকট্রল জল দেবেন। এতে কি হবে, পাখির ধকলটাও কমে যাবে, জলের ঘাটতিটাও মেটাবে। সেখানে প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইলেকট্রল জল চালাবেন। জলটা ভালো করে ছোটো মগে গুলে নেবেন, নিয়ে সেটা বড় জায়গায় দিয়ে ইলেকট্রল জল মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবেন। এই যেমন আমি ভালো করে মগে গুলে নিয়েছি, তারপর বড় বালতিতে নিয়েছি। এবার এর সঙ্গে জল পাইল করে নেবেন, নিয়ে এটা দিয়ে দেবেন। তো আমার এই দেখুন জল দেওয়া হয়ে গেছে, পাখির খাবারও দিয়ে দিয়েছি মোটামুটি। দেখতে পাচ্ছেন পাখি ছড়িয়ে আছে, খাবারও খাচ্ছে ভালো। আজকেই সবাই বাচ্চা এসেছে, তো আপনারা সকলেই তাই করবেন। প্রথম দিন চেষ্টা করবেন ইলেকট্রল জল দেওয়ার। আর চারিদিকে পর্দা ফেলে রাখবেন। পর্দা প্রথম দুদিন অন্তত 48 ঘন্টা পর্দা ফেলে রাখবেন, যেহেতু বর্ষাকাল, একটু পর্দা ফেলে রাখা ভালো। বাড়ির সাথে সাথে আবহাওয়া ওয়েদার। আর এই যে দেখছেন জল ফেলছে, এই জল ফেলা পেপারগুলো পাল্টে দেবেন, নাহলে পাখির ঠান্ডা লেগে যাবে। যেখানে দেখবেন ভিজে আছে, জল ফেলেছে, সেসব পেপারগুলো পাল্টে দেবেন। আর সন্ধ্যাবেলা দেখবেন পাখি পেপারে প্রচুর পায়খানা করে। এই পেপারের উপর কিন্তু খাবার, এই পায়খানাযুক্ত পেপারে খাবার দিলে পাখি এই ময়লা খাবার খাবে, খেয়ে পেটের গণ্ডগোল দেখা দেবে। সেজন্য এই পেপারগুলো পাল্টে বা এর উপরে নতুন পেপার পেতে তার উপরে আমরা খাবার দিয়ে দেবেন। এই দেখুন কতটা ময়লা করেছে পেপারগুলো। তো আমি এবার এই পেপারগুলো পাল্টে দেব, পাল্টে দিয়ে জল পাল্টাবো। আর আমার চেষ্টা করব প্রথম দিন জলটা ইলেকট্রল দেওয়ার সন্ধ্যা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পেপার, প্রত্যেকটা পেপার ময়লা করেছে। এই পেপারে আর কিন্তু খাবার দেওয়া যাবে না, দিলে এই ময়লা খাবার খেয়ে পাখি পেটের সমস্যা দেখা দেবে। তো দেখুন আমার পেপার পাল্টানো হয়ে গেছে। এবারে আমি এর উপরে খাবার দেব, আর সেই সঙ্গে কিছু ডিঙ্কারে খাবার তুলব, 2-4টে করে দেবো, যাতে পাখি ওই মানে পেপারে খাবে, সেই সঙ্গে ডিঙ্কারে খাবার খাওয়া সেট হয়ে যায়। কারণ 24 ঘন্টা পরে পেপার তুলে দিতে হবে, তো পেপার তোলার পরে আর তো পেপারে খাওয়া দেওয়া যাবে না। সেই কারণে আমি কিছু ডিঙ্কারেও খাবার দেবো, আর কিছু পেপারেও দেবো, 2 জায়গায় দেবো, যাতে পাখি 2 জায়গায় খেতে খেতে সেট হয়ে যায়। আমার জল পাল্টানো চলছে। এবার রাতে যে জলটা দেব, সেই জলটা হলো আপনার হচ্ছে গিয়ে ওই একটা অ্যান্টিবায়োটিক, নিওডক্স বা ভেনডক্স, যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক 1000 পাখির জন্য 50 গ্রাম। ওই 50 গ্রামটা 3 দিন দেবেন। 50 গ্রাম 3 ভাগে ভাগ করে নেবেন। তো আমার 1500 পাখি 80 থেকে 90 গ্রাম মতো নিয়েছি, সেটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এই 3 দিন রাতে চলবে, এটা সারা জলে চলবে, 3 দিন খাওয়াবেন এটা। তো আমি এই ওষুধটা এবারে জলে গুলে নেব, আপনারা দেখাচ্ছি। এটা প্রথমে ছোট একটি জগে বা মগে গুলে নেবেন, কারণ এটা গুললে ঢেলা হয়ে থাকে, ঢেলা ভালো গুলতে যায় না বেশি জায়গায়। ওই জন্য অল্প জায়গায় অল্প জলে প্রথমে ভালো করে গুলে নেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে ভালো করে অল্প জায়গায় গুলে নেবেন। গুলে নিয়ে তারপরে বালতিতে এই দেখুন ভেতর ওই যে ঢেলা হয়ে আছে, সেজন্য মগে দিয়ে ভালো করে গুলে নেবেন। এতে কী হবে, ওষুধটা ভালোভাবে গুলে যাবে। এবার এতে আপনি জল পাইল করে দেবেন, দিয়ে শোধন ছাড়া জল দেবেন। ডাইরেক্ট দেখতে পাচ্ছি আমি কোনো শোধন করিনি, ডাইরেক্ট ড্যাম থেকে তুলে দিচ্ছি। এই জলটা রাতের জলে 3 দিন খাবে। আর সকালে করে 3 দিন স্যালভিটা বলে একটা ভিটামিন আছে, সেই ভিটামিনটা দেবেন।
তো আমার মোটামুটি বন্ধুরা জল টল সব জল দেওয়া হয়ে গেছে, খাবারও দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিছু ড্রিঙ্কারেও খাবার দিয়েছি, 5টা 6টা করে ড্রিঙ্কার দিয়েছি, আর বাকি সব পেপারে খাবার দেওয়া আছে। আর একটাও লাল বল দেবেন না, যেহেতু এখন তেমন কোনো ঠান্ডা নেই, লাল বল দেওয়ার দরকার নেই, সব সাদা বল দেবেন। আমার সব কিন্তু সাদা বল দেওয়া আছে। লাল বল দিলে হিট দেওয়ার জন্য হয় লাল বল দেবেন, এই হিটে কিন্তু উল্টে পাখি জল জমা হয়ে যাবে, সেই কারণে চেষ্টা করবেন সবাই সাদা বল দেওয়ার। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আজকে প্রথম দিন পাখি কী কী পরিচর্যা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের পাশের খামারি ভাই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটির মাধ্যমে তারাও উপকৃত হয়ে থাকে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।